আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের প্রধান যিনি আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন আর সময়ের অপচয় নয়, উনি বহুদূর থেকে সফর করে এসেছেন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ থেকে তাকরীর পেশ করবেন। আমি আপনাদের কাছ থেকে আহ্বান করছি যে আপনারা সবাই এসে মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করবেন। সম্মানিত হাজিরিন, আমি আমার শেষ কথা বলে নিই, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন। আল্লাহ ওয়াদা কি? তোমরা আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন। জানেন, আল্লাহ ইতিপূর্বে আমাদেরকে সাহায্য করেছিলেন উহুদে, বদরে, খন্দকে, হুনাইনে, ঠিক কিনা বলেন? ঠিক। মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন লোহিত সাগরের পাড়ে বসে, যখন ভাবছিলেন ইন্নালা মুদরাকুন বলেছিল তার সহযোগীরা আমরা গ্রেফতার হয়ে গেলাম, তিনি বলেছিলেন না, আমার রব আমার সাথে আছেন, সালিহাদিন তিনি আমাকে পথ দেখাবেন। পথ দেখাইছেন কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে সাহায্য চেয়েছিলেন ইব্রাহিমের কাছে, সাহায্য চায় নাই, বরং যার জন্য জ্বলেছেন তার দিকে চেয়েছিলেন, আল্লাহর নুসরত পেয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক। সম্মানিত হাজিরিন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা চেয়েছিল বিশ্ব নবীর অগ্রযাত্রাকে, তার আনিত লালিত আদর্শ কোরআনকে মিটায় দিতে। তারা কি তা করতে পেরেছে? পারে নাই। প্রয়োজন হয়েছিল বদরে আল্লাহ ফেরেশতা নাযিল করে দিয়েছেন। প্রয়োজন হয়েছিল খন্দকে আল্লাহ সন্ধ্যা বায়ু পাঠিয়ে দিয়েছিলেন। প্রয়োজন হয়েছিল আব্রাহার হস্তি বাহিনীকে ধুলোয় দূষিত করার জন্য তাইরান আবাবিল, ছোট্ট আবাবিল পাখির পায়ের ছোট্ট ছোট্ট কঙ্কর, এটা দ্বারা সেটা যেন হিরোশিমার নাগাসাকিতে বিস্ফোরিত লিটল বয় নামক অ্যাটম বোমা চাইতো, ওই পাথরগুলোকে শক্তিশালী যিনি করে দিয়েছিলেন তিনি কে? কে আমার মন খারাপ করবে, কে বেজার হবে, এটা দেখার কোনো বিষয় নয়। যদি মুসলমান হন, যদি ইসলাম মেনে মুসলিম হতে চান, আল্লাহর গোলামি করতে চান, আল্লাহর জমিনের ব্যবহার সঠিক করতে চান এবং সাফল্যমণ্ডিত চেহারা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে চান, আল্লাহর এই জমিন থেকে অন্যায়, জুলুম, নিষ্পেষণ, সুদ, ঘুষ, দুর্নীতি আর রক্তের দাগ মুছবার জন্য একটাই উপায়, অন্য কোনো তন্ত্র মন্ত্র নয়। আগামী দিন যদি কোরআনের দিন করতে পারি, বাংলার মানুষ সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার শান্ত বিনির্বাচিত দাবি, যদি সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, আল্লাহর কোরআনের বিধান মেনে নাও। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন বলি আমিন। আর যদি বলি আল্লাহুম্মা আমিন। আমি তো শুধু আলোচনা করলাম আমার ব্যক্তি জীবনে আগে, সবার আগে, এবং আপনাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আর যা মনের অজান্তে অযাচিত ভাবে যদি কোনো ভুল বলে থাকি, আল্লাহ যেন আপনার আমার স্মৃতি থেকে, দিল থেকে তা মিটাই দেয় বলে আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের দ্বিতীয় বক্তা ভাই খুব আন্তরিকতার সাথে আপনাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করেছে, এজন্য আমরা গ্রামবাসী মুসল্লিদের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই বলি মারহাবা। ইতিমধ্যে প্রধান বক্তা উপস্থিত হয়েছেন মাদ্রাসার ছাত্র সাদেকুল ইসলাম। মাদ্রাসার ছাত্র সাদেকুল ইসলাম একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করছে, এরপর আরেকটা, তারপরে প্রধান বক্তার আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। 10 মাস 10 দিন
গর্বে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বুকের বাণী যদি কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। আইরে মানুষ মাকে তোমরা চিনলে না, ঘরে থাকতে তাদের সেবা করলে না। আইরে মানুষ মাকে তোমরা চিনলে না, ঘরে থাকতে তাদের সেবা করলে না। কত মানুষ দেখছি এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের এই মাদ্রাসার ছাত্র সাদেকুল ইসলাম সুললিত এবং কিশোর কণ্ঠে আমাদের খুব বিনয়ী একটি গজল শোনালো, এই জন্য মোবারকবাদ জানাই। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তিনি আমাদের সামনে এখন আলোচনা পেশ করবেন। ভাই প্রধান বক্তা মাওলানা শাহ আলম সিদ্দিক, হযরত মাওলানা শাহ আলম সিদ্দিক নাটক ভাইকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহ পাকের রহমতে আপনাদের মতন জান্নাতি মেহমানের দোয়ার বরকতে আল্লাহ পাক গুনাহগার গোলামকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছি ভাই, কেনাকাটা অনেক হয়েছে, যদি মেহরবানি করে কোরআনের সম্মানার্থে মাহফিলে বসেন, আল্লাহর কালামকে সম্মান দিলে আপনার সম্মান বাড়াবে কে? না পাইনি আওয়াজ দেওয়া লাগবে আল্লাহ। যতটুকু সময় আলোচনা চলবে অনেক দূর থেকে আপনাদের প্রেমের ডাকে সারা দিয়ে আমি গুনাহগার আসছি। যারা আসছেন
এমন আল্লাহর বান্দা আছেন যার ছাত্র হওয়ার যোগ্য আমার নাই, বাকি আপনারা দাওয়াত দিয়েছেন, কবুল করেছেন কে? আল্লাহ। না পাইনি, আল্লাহ। আল্লাহ কবুল করেছেন। এসেছি আপনাদের মাঝে কোরআন সুন্নাহ থেকে একটু আলোচনা করব, শোনা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। ঠিক আছে, আওয়াজ দিয়ে সবাই পড়ুন জবান খুলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা জবান বন্ধ রাখুন, আওয়াজ দেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد প্রাণের যুবক ভাই যারা মহব্বত জওয়ান কুলে নবী প্রেমে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর কত যাও রক্ত খোদা আর কত যাও রক্ত খোদা আর কত কন্দ এই জমিনে আসবে কবে তোমারই শাসন এই জমিনে আসবে কবে পুরানি শাসন আর কত দাও রক্ত খোদা আর কত দাও রক্ত খোদা আর
কত কন্দন এই জমিনে আসবে কবে কোরআনি শাসন এই জমিনে আসবে কবে তোমারি শাসন কত মায়ের বুকে খালি চক্ষু ভরা জল হারিয়ে মা বুকের মানি হইছে রে পাগল কত মায়ের বুকে খালি চক্ষু ভরা জল হারিয়ে মা বুকের মানি হইছে রে পাগল দয়াময় ও গো দয়াময় তুমি সারা আর কে আছে ভাবে মোমেনের আপন এই জমিনে আসবে কবে তোমারি শাসন এই জমিনে আসবে কবে কোরআনি শাসন এই জমিনে আসবে কবে কোরআনি শাসন আল্লাহুম্মা صل জবান খুলে على আওয়াজ দিয়ে প্রাণ বলি سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম হবে ওই যুবক নানা হবে 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 বাহাদুরি যতই করি কলার জাকা যতই দিই চিটাকি বাটপাড়ি ক্যাটারি যতই করি ঘোষণা একদিন একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম তৈরি থেকো তুমি তৈরি রেখো তৈরি থেকো তুমি তৈরি রেখো কবরের ইমাম সামান একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম আল্লাহুম্মা জবান খুলে مولانا محمد وعلى سيدنا شافعنا محمد জবান খুলে কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله জবান খুলেন কালেমার আওয়াজ দিয়ে إلا দুনিয়া পাগল لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যে দিল তোর মুখে হাসি ও বান্দা এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা যুবককে দিল তোর মুখে হাসি এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাঠ ভরা হইকে দিল রে সবুজ সোনার ধান পাখির কল থেকে দিল রে মিষ্টি মধুর গান বড়ই গাছে কে ধরালো এত মিষ্টি কুল ছোট গাছে কে ধরালেন নানা রঙের ফুল এই পৃথিবীর মালিক যিনি
তা তোমার নিশি দিলিও ও বান্দা যার হাতেতেই সব ক্ষমতা যুবক ভাই যার হাতেতেই সব ক্ষমতা তার দয়াতে বাঁচো কার লাগিয়া কাতরে মানুষ তুমি কার লাগিয়া হাসো কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই আরজি পাটাবুকা ফয়জুন নেসা কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা সেই সাথে ইতিমখানা এই মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বরকতপূর্ণ কোরআনে কারীম মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব দিগার উলামা ইকরাম সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানি কিরাম সমবয়সী ভাইয়েরা স্নেহের কচিকাতা পর্দার অন্তরের অবস্থানতা পল্লীবালা রবলা সরলা সুশিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা পর্দানি সাবেদা সালেহা মা ও বোনেরা আমি আবার আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের লাখ কোটি শুকরগুজার যে মহান মাবুদের আলী সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষ এই আরজি পাটাবুক আরো অনেক মানুষ আছে না নাই না ভাই আওয়াজ পানি যুবক ভাই যারা আওয়াজ দিলে বেশি তারা যুবকের পাওয়ার কম না বেশি বেশি খাওয়ার সময় কম খায় না বেশি খায় মারামারির সময় ঘুষিকে আসতে দেয় না ধরেই দেয় হ্যাঁ গানের আসরে যুবক আগে নাচেছে বিয়ের আসরে যুবক আগে নাচেছে শুক্রবার জুমার দিনে যুবক কি সামনের কাতার না বারান্দায় কোন জায়গায় মেরন্দাই ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ে কয় রব্বানা যুবকরা আমরা আর থাকবো না সুন্নত আর নফল করবো না এরকম আছে না নাই আমাদের কি আছে খুব মনোযোগ খুব বড় মনোযোগ দেওয়া লাগবে আপনারা যা আসছেন আলহামদুলিল্লাহ বাকি আল্লাহ তাদেরকে কবুল করে না তারা কোরআনের বাগানে ঢুকতে পারে এই আল্লাহর বান্দী যারা আল্লাহর বান্দীর উপর আজকে এই কোরআনের বাগানে এসে বসতে পেরেছে তারা আল্লাহর বান্দী যারা নাই কত চেষ্টা করে কোরআনের বাগানে ঢুকতেই পারবে না জোরে কোন কথা ঠিক হবে দিবেন এত সাহস না এখানে ঢুকতে গেলে এমপি মন্ত্রী সই কাজ হয় না সই লাগে কাজ না হয় না আওয়াজ দেন বাবা মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হল কণ্ঠের বাবা কিসের বাবা আওয়াজ দেওয়া লাগবে বেশি আল্লাহ হবেন খুশি আলহামদুলিল্লাহ কোন আওয়াজ নেই একদিকে কাফের বিমান অপর দিকে ছেলে হলো ইমামদার দুই দল দুই দিকে তো সকালবেলা আবু জেহেল আবুলা গুদ্দার সাইদা উরিদিনে মুগিরা 49 জন পেট খোলা মাথা খোলা নেতা আছে না নাই আছে না গো এই নেতা কর্মীরা বলতো দেখতো আব্দুল্লাহ বেটা মোহাম্মদের সঙ্গে যারা আসছে ওরা ময়দানে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জেহেল বলতে দেরি আর যুবকরা আসতে দেরি বাকি এই মাঝখানে আল্লাহ পাক ওদের চোখের মধ্যে পাওয়ারফুল গ্লাস লাগাই দিয়েছে আল্লাহ পাক কোনো আওয়াজ নেই এমন চশমা আছে যে চশমা দিয়ে ছোট জিনিস আছে না নাই আছে এই চশমা এই চোখের মধ্যে পাওয়ার লাগাই দিয়েছে আল্লাহ দেখে এক একটা মাথা ওদের মাথার 3 গুণ বড় এক একটা হাত ওদের হাতে 3 গুণ বড় আঙ্গুল গুলা একটা লাঠির মতো দাঁত গুলা একটা অনেক বড় বড় দাঁত আর ওই হাতের মধ্যে নেশাক নিচ্ছে ওরা কি নেশাক বোঝে নেশাক বোঝে না দলাদলি করতেছে আর ওরা তাকায় দেখতেছে আস্ত খেজুরের গাছ দিয়ে নেশাক করতেছে দাঁতও সেরকম বড় বড় ওরা বলতেছে সর্বনাশ এরা কি মানুষ না অন্য কিছু আবু জেহেল পাঠাইলো ওর কি মাথা ঠিক আছে ওর মাথা ঠিক নাই ও দূর থেকে দেখছে তো প্লেন দূর থেকে ছোট দেখা যায় আসলে কি ছোট না হজে গিয়ে দেখছি প্লেন কত বড় প্লেনের মতো সাইজ এই জিনিস
আল্লাহ পাক মানুষকে ট্রেন দিল আকাশে উড়ে। আল্লাহু আকবার কোন আওয়াজ দিল। আল্লাহু আকবার। তো সবাই যখন আসছে এই নেশাদ করতে চাও মাঝে মাঝে কামড় দিয়ে ভাঙবে আস্তে খেজুরে গাছ ওদের চোখে পাওয়া পেছন দিকে তাকায় একটা দৌড় দিচ্ছে। আবু জেল ভাই পান দৌড় মারলি কেন? কয়েক শোনেন, আপনি নেতা হয়েছেন থাকেন ঘরে, আপনার তো বাইরে যান না। ওরা যে নেশাদ করতেছে এক একটা খেজুরের গাছ, ওদের মাথার সাইজ জানেন, ওদের চোখের সাইজ আঙ্গুল দিয়ে বানিয়ে আপনার মতো আবু জেল সব পেশাব পায়খানা কোন দিকে হবে টের পাবে না। আর ওদের কিছু লাগবে না। আমাদের মনে হতেছে ওরা এইভাবে যে ডলাডলি করতেছে, অস্ত্র ধাপ দেওয়ার পর আবার দাঁতে ধাপ দিতেছে। আল্লাহ করবেন আমার আল্লাহু আকবার। অস্ত্র যদি মুসলমানে ভেঙে যায়, এরা দাঁত দিয়ে কামড়ায় কামড়াবাদেরকে মারবে। আল্লাহ করবেন না বলছে। আল্লাহু আকবার। মুসলমান যদি একটা জাগে, মুসলমান যদি জাগে, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষাবে, বাতিল পালাতে বাধ্য হবে। চিৎকার দিয়ে ঘটনা ঠিক আছে? ঠিক। একটা হুঙ্কা কিছু না। খুব বড় মনোযোগ, খুব বড় মনোযোগ দেওয়া লাগবে আলোচনায়। আবু জেহেল বলতেছে যুবক কাজ আসতুন জায়গায় দেখে বলে আবু জেহেল নেতা হয়েছ, থাকো ঘরে, তুমি তো ভেতরে বাহিরে যাও না, একটাবার গিয়ে দেখো না। আবু জেহেল যখন করেছে দেখে বলে যারা কোন জায়গায়, বলে ময়দানে থাকতে আমরা রাজি না, আমাদের জীবনের মায়া আছে, দয়া আছে, মরতে রাজি না। আমার বাতিল পন্থী যারা, বামপন্থী রামপন্থী যারা, ভাইরা আমার, ওদের জীবনের মায়া আছে, ওদের মরণের ভয় আছে। মোমেন যারা, কোরআন প্রেমিক যারা এই জমিনে, তাদের মরণের ভয় নাই। একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে। আল্লাহু আকবার। ওদের মরণের ভয় নাই। ইমানদার জানে আমরা মরলেও লাভ, মরলেও না। আল্লাহ প্রেমিক, বাঁচলেও জান্নাত, মরলেও জান্নাত, বাঁচলেও আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হয়ে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাকি যারা মারতে আসে, যারা মারতে আসে, তাদের অন্তরের মধ্যে দুঃখ 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 ধরে কোন কথা ঠিক না দেখি। ঠিক। খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। আবু জেহেল করতে আমার পড়লাম না গোছায়, তোরা পড়লা গোছার দোল মারলে হবে না, আমি তো দৌড়াইতে পারি বেশি বুঝিস। আপনি পারলে আসেন, না পারলে থাকেন, না আমার দাড়ি গোছা। আবু জেহেলের পট্টপাটি গোছাইয়া যখন নাকি সব মিলে দৌড় লাগাইছে, মুসলমানরা একটা তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। এই জবান যখন একবার জারি করেছে রে, ওই সমস্ত কাফের বিমানটা কখন হতে সব পায়খানা বের হয়েছে, একটা কাফের বিমান টের পায় নাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। না হয় নাই যুবক, না নারা বলেন আল্লাহু আল্লাহু আকবার। আকবার। খুব বড় মনোযোগ। আসেন, অসংখ্য মানুষ থেকে আল্লাহ পাক তাদেরকে কবুল করে বাতিল করে বসায় দিল। দেওয়ার না খুশি না, হয় নাই কম না বেশি। খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা খুশি হইলা কেন? যত বক্তা আসে জিজ্ঞেস করে আপনারা ব্যাপার না খুশি, ইচ্ছাই অনিচ্ছাই সবাই বলে আমরা খুব খুশি, কিন্তু খুশি হলাম কেন একটু জানা দরকার আছে না নাই? আরো করে কম জানা দরকার আছে না নাই? আমার খুশি কেন হলাম, কেন খুশি হলাম, কোন কারণে এত খুশি হলাম? কোরআনের বাগানে বসিয়া। আল্লাহ পাক বলে, বান্দা কোরআনের বাগানে বসে প্রথম নম্বরে বান্দা খুশির খবর দিলাম রে। মাথায় টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, ওযু নাই, নামাজ নাই, কালাম নাই, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে বসাতেছি। ভাইজান আমার, এই মুহূর্তে যারা বসা কোরআনের ময়দানে, কোরআনের আকর্ষণে যারা বসে গেছেন, এই মুহূর্তে সবাই আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। মারহাবা। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া। আল্লাহু আকবার।